হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আলামিন শেখ। আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল টেক 360। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের টপিকটি কী নিয়ে হবে। সো আজকের টপিকটি হচ্ছে কীভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে একটি প্রফেশনালভাবে বিজনেস কার্ড ক্রিয়েট করতে পারবেন। সো তাই দেখাবো আমাদের আজকের ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না কিন্তু। আর যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদেরকে ফলো করতে চান, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকে চাইলে আমাদেরকে ফলো করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। তার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপসের। অ্যাপসটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন তা আমি আমার ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে দেব। সো প্রথমে আমরা অ্যাপটিকে ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পরে দেখতে পাবেন এমন একটি চমৎকার ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে: ক্রিয়েট, ডাউনলোড, সেভড, প্রোফাইল, শেয়ার, রিড। আপনারা এখান থেকে ক্রিয়েট যে অপশনটি আছে, ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের মনের মতো যে কোনো একটি টেমপ্লেট এখান থেকে আপনারা কিন্তু নিতে পারেন। এখানে অসংখ্য টেমপ্লেট আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেটটি নিতে পারেন। আর আপনারা যদি চান যে আপনাদের মনের মতো একটি ক্রিয়েট করবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ বলে একটি অপশন আছে প্লাস আইকনের মতো। এখানে ক্লিক করে আপনাদের মনের মতো টেমপ্লেট তৈরি করতে পারেন। সো আমি এই 4 নাম্বার টেমপ্লেটটি আমি এখান থেকে নিয়ে নিলাম। তারপরে এটিকে আমরা কীভাবে কাস্টমাইজ করব, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি নেমের জায়গায় আপনাদের যে চ্যানেলের নাম অথবা আপনাদের কোম্পানির যে নামটি আছে সেই নামটি আপনারা এখানে প্রোভাইড করে দেবেন। সো কোম্পানির নামের উপর আমি ক্লিক করে দিলাম। তারপরে এই কর্নারে দেখতে পারবেন এডিট ট্যাক্স বলে একটি অপশন আছে, এডিট ট্যাক্সে ক্লিক করে দিলাম। এডিট ট্যাক্সে ক্লিক করার পরে আমরা জাস্ট এই নামটি আপাতত ডিলিট করে দিলাম। তারপরে আমাদের যে কোম্পানির নামটি আছে সেই নামটি এখানে প্রোভাইড করে দেব। সো আমি আমার চ্যানেলের নামটি জাস্ট এখানে প্রোভাইড করে দিচ্ছি। নামটি প্রোভাইড করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে একটি অপশন আছে টিক মার্কের মতো, এই অ্যাপ্লাই আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনারা চাইলে কিন্তু এই কোম্পানির নামটি, আপনাদের চ্যানেলের নামটি যে কোনোভাবে আপনারা এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমি এইটুকু রাখলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ লাইন। আপনারা এখানে আপনাদের চ্যানেলের যে স্লোগানটি আছে জাস্ট ওই স্লোগানটি আপনারা এখানে প্রোভাইড করে দেবেন। আবার চলে যাব আমরা এডিট ট্যাগ। তারপরে এটি ডিলিট করে আমাদের চ্যানেলের যে স্লোগানটি আছে জাস্ট এটি এখানে প্রোভাইড করে দেব। সো আমি এখানে লিখে দিচ্ছি টেক নিউজ। তারপরে আবার এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। তারপরে এখান থেকে এখানে ক্লিক করে আমাদের যে নামটি আছে আপনার নিজের নামটি এখানে প্রোভাইড করে দেবেন। সো আমি আমার নামটি এখানে প্রোভাইড করে দিচ্ছি। তারপরে আবার আমরা এখানে অ্যাপ্লাই করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আপনি কি করেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেখা আছে। আপনি যা করেন এটি এখানে লিখে দেবেন। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি টেক ইউটিউবার। টেক ইউটিউবার। তারপরে আবার আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। সো তারপরে এই নিচে দেখতে পাচ্ছেন একটি কন্ট্যাক্ট নাম্বার। আপনারা আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটি অ্যাড করে দেবেন ঠিক ওই রকমভাবেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, আপনাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আপনারা অ্যাড করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন, মানে আপনারা যেখানে বসবাস করেন অথবা আপনি যেখানে থাকেন ওই অ্যাড্রেস লাইনটি এখানে আপনি প্রোভাইড করে দেবেন।
তারপরে এখানে দেখতে পাচ্ছেন 3টি অ্যাড্রেস লাইন আছে। আপনারা চাইলে যে যতটি অ্যাড্রেস লাইন দিতে চান দিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি একটি অ্যাড্রেস লাইন দিব এবং অন্যটি এখান থেকে ডিলিট করে দেব, সো আপনারা এভাবে ক্লিক করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ডিলিট অপশন আছে। এই ডিলিট অপশনে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। তারপরে এই নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে যে এখানে, এটি হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস। আপনি একটি যে ইমেল অ্যাড্রেস দিতে চান তাহলে আবার সেই রকমভাবেই জাস্ট এই যে এডিটে ক্লিক করে একটি ইমেল অ্যাড্রেস আপনারা দিয়ে এভাবে অ্যাপ্লাই করে দেবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। এখন আপনারা এই ভিজিটিং কার্ডটি কীভাবে সেভ করবেন, সো তার জন্য এই কালারের উপরে দেখতে পাচ্ছেন একটি সেভ আইকন আছে। জাস্ট সেভ আইকনে ক্লিক করে এখানে কার্ড 1 লেখা আছে, আপনারা চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। সো এই সেভে ক্লিক করে দেবেন। তাছাড়াও আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফন্ট সাইট, জাস্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু ডাউনলোড ফন্ট সাইট হয়ে যাবে। সো ভিউয়ার্স, এখন আপনারা কীভাবে এই অ্যাপসটি ডাউনলোড করবেন তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে প্লে স্টোরটি আছে, প্লে স্টোরটি ওপেন করার পরে সার্চ বারে লিখবেন বিজনেস কার্ড মেকার। সো বিজনেস কার্ড মেকার লেখার পরে দেখতে পাবেন অনেকগুলো অ্যাপস কিন্তু আপনাদের সামনে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে 2 নম্বর অ্যাপসটি আছে, যে এই অ্যাপসটি প্রায় 5 মিলিয়ন ডাউনলোড হয়েছে। তাহলে বুঝতে পারছেন অ্যাপসটি কতটা জনপ্রিয় অ্যাপস। এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্সের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।